হ্যালো, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আমি আমার ব্লগটা শুরু করছি আমার বাবার বাড়ি থেকে, কিন্তু ব্লগটা শেষ করব আমি ওই বাড়ি থেকে। তো চলো দিনটাকে স্টার্ট করা যাক। তো দেখা যাক আমি আজকে সারাদিনে কি করি, চেষ্টা করব তোমাদের সাথে শেয়ার করতে। আর রুহির দুষ্টুমিটা তো আছেই, রুহির দুষ্টুমি তোমরা সারাদিন দেখতে পাবে কি হচ্ছে না হচ্ছে। চলো লেটস স্টার্ট। এখন কিন্তু রুহি একটু ঘুমাচ্ছে। তো চলো এই ফাঁকে আমি একটু ঝটপট রান্না করে নিই। তো চলো একটু মাটন রান্না করি, আর তোমাদের সাথে পারলে টুকটাক একটু শেয়ার করে দেবো। আমি খুব একটা প্রো নই রান্না বান্নাতে, একদমই সেরকম একটা পারি না, ওই একটু চেষ্টা করি আর কি। তো চলো আজকে একটু মাটন রান্না করি। রুহির বাবা তো খেতে ভালোই বাসে, আর আমার বাবাও খুব ভালোবাসে, তো আমি তাই জন্য এই বাড়িতেই রান্না করছি। কিছুটা বাবাদের জন্য রেখে বাকিটা আমি ওই বাড়ি নিয়ে যাব। চলো। আমি সকাল সকালই ম্যারিনেট করে রেখেছিলাম মাটনটা, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, নুন, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর একটু সর্ষের তেল দিয়ে। আর আমি কিছুই এখানে ম্যারিনেশনের সময় দিইনি, আমি ওইটুকু দিয়েই বেশ অনেকক্ষণ, প্রায় 2-3 ঘন্টা এটাকে ম্যারিনেট করে রেখেছিলাম। এরপর আমি কড়াইতে পেঁয়াজ কুচি ভাজতে দিয়েছি। পেঁয়াজটা ভাজা হোক ততক্ষণ আমরা চলো একটা মশলা তৈরি করে নিই। মশলা তৈরি করতে আমি দিয়েছি গোটা জিরে, গোটা ধনে, গোটা গোলমরিচ, এলাচ, লবঙ্গ, দারচিনি, 2টো শুকনো লঙ্কা ও অল্প একটু জয়িত্রী দিয়ে শুকনো খোলায় ভেজে আমি ওটাকে তৈরি করেছি মিক্সিতে পেস্ট করে। তো তারপরে দেখতেই পাচ্ছ পেঁয়াজ ভাজা হয়ে গেলে এখানে একটু হলুদ গুঁড়ো, একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে তারপরে ওটাকে ঢেকেছিলাম। আর তারপরে যখন এর মশলা থেকে তেল বেরিয়ে এসছে, আমি ম্যারিনেটেড চিকেনটা দিয়ে দিয়েছি। এবার চলো এই চিকেনটা এটা বেশ অনেকক্ষণ ধরেই কষা হবে, ভালো করে কষা হোক। আমি ঢাকা দিই, চলো দেখে আসি এর সাথে রুহি কী করছে। রুহি ঘুম থেকে উঠেই দেখতে পাচ্ছ দাদার সাথে খেলতে শুরু করে দিয়েছে। পুরো সিঁড়িতে দেখো সব খেলনা সাজিয়েছে। আর এইটুকু গেরি, 1.5 বছর বয়স, সে এখন দেখো সিঁড়ি দিয়ে কিভাবে উঠছে, উঠে উঠে দাদার সাথে পাল্লা দিয়ে খেলছে। আর দাদা হচ্ছে আমার আমার জ্যাঠতো দাদার ছেলে, ওর নাম হচ্ছে মেঘ। তো ও তো মানে বন্নিকে ভীষণই ভালোবাসে। তো বনি ওই বাড়িতে গেলেই সঙ্গে সঙ্গে ও বনির সাথে খেলতে শুরু করে। ওই যে হাই করছে আবার, তোমাদেরকে দেখতেই পাচ্ছ। এদিকে মাটনে টক দই দিয়ে আবার ঢেকে দিয়ে ভালো করে যখন 90% সেদ্ধ হয়ে যাবে, তখন ওই মশলাটা দিয়ে নাড়াচাড়া করে নামিয়ে নিলাম। মাটন কষা রেডি। সন্ধে হতে হতেই ওর বাবা চলে এসেছিল। রুহি দেখতেই পাচ্ছ কতটা আনন্দ করছে, ওর বাবাকে পেয়ে খুবই আনন্দ করছে। তো ওর বাবা আর মেয়ে খেলুক, তো আমি তোমাদেরকে দেখাই আমার কাকু কাকির অ্যানিভার্সারিতে কি গিফট পেয়েছে। চলো আমরা একটু দেখে নিই। এই যে এইটা, এই বলো এরকম করে বলো। হ্যাঁ, এটা একটা বেড কভার। একটু একটু খুলে খুলে দেখাতে পারবে? এটা একটা বেড কভার। এটা আরেকটা বেড কভার। তুমি ব্যাগটা কাঁধে নাও মামা। এটা আরেকটা বেড কভার। এই বেডটা কাঁধে নেবে। কত বেড কভার? খুলে দাও। এটা আরেকটা বেড কভার। পুরো বছরের বেড কভার হয়ে গেছে মিষ্টি মা। হ্যাঁ, এটা খুলে দেখাও। হ্যাঁ, এই যে সুন্দর এটা। এই বাড়িতে বড় করতে হবে নাকি? হ্যাঁ, সেট। এটা একটা শাল। এটা একটা গায়ের চাদর। একটু খোলো, আরেকটা ভাঁজ খোলো। গায়ের চাদর। হ্যাঁ, সুন্দর এটা। এটা একটা শাড়ি। একটা শাড়ি। বাহ, দারুণ দেখতে শাড়িটা, দারুণ দেখতে। এইটা তো জানি, এটা আরেকটা শাড়ি, সুন্দর দেখতে। এটা একটি ব্যাগ। ব্যাগটা উল্টো করে দেখাও, ঘুরিয়ে দেখাও। ব্যাগটা কি দারুণ দেখতে গো, হেভি দেখতে, দারুণ দেখতে। এইটা আগে ডিনার সেট। টাটা, যাও ঘুরে আসো, যাও টাটা, ঘুরে আসো, যাও।
এটা মাইক্রোওয়েভ বল। মাইক্রোওভেন বোল, হ্যাঁ বোল সেট, বাহ সুন্দর সেটটা। এটা একটা টি সেট, কাপ প্লেটের সেট, বাহ। তোমরা বলে দাঁড়াও একটু হেজি এসছে, আর একটু এরকম ঘোরাও, হ্যাঁ 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 6 কাপ হ্যাঁ ঠিক আছে। বা এটা একটা টি শার্ট, এই একটাই গিফট ছোট্টু পেয়েছে, আর তো সবই মিষ্টিমারি গিফট। টাটা। আর আরেকজন ওদিকে টাটা করেই যাচ্ছে ব্যাগটা নিয়ে। বাহ, এটা এম ক্যাফেনের প্রোডাক্ট, ভীষণ সুন্দর হয়েছে। বাহ, ফ্লাওয়ার ভাসটা দারুণ দেখতে, ভীষণ সুন্দর দেখতে ফ্লাওয়ার ভাসটা। টাটা, তুমি যাও, তুমি ঘুরতে চলে যাও, ব্যাগটা নিয়ে যাও, টাটা। এটা মিল্টনের ফ্লাস্ক মোস্ট প্রবাবলি, না এরকম ফ্লাস্ক আমার বাড়িতে অনেক। টাটা। এই যে মিল্টনের একটা ফ্লাস্ক, ভীষণ সুন্দর, দারুণ হয়েছে। টাটা। ছোট্ট ফাটিয়ে দেবে, ওটা ফাটিয়ে দেবে, ছোট্ট ওটা ফাটিয়ে দেবে, ঢেকে দাও। এই জিনিসটা খুব কাজের জিনিস, ইলেকট্রিক, হ্যাঁ ভীষণ সুন্দর। জল গরম করে নিয়ে দিয়ে স্টার্ট করে নিয়ে জল গরম হয়ে গেছে। ইলেকট্রিক কেটেল, বাহ খুব সুন্দর, খুব সুন্দর, প্রেস্টিজের। 1 লিটার আমারও পেয়েছে। আমার তো 2 বছর হতে চলছে, আমি জল গরম করে স্নান করি। এই যে এইটা একটা, বা এই ইয়াররিংটা দারুণ, এই যে একটা ইয়াররিং, হেজি আসছে কেন, ফোকাস নিচ্ছে না, হ্যাঁ এইটা একটা ইয়াররিং, এইটা আর একটা ইয়াররিং, আর এই যে দুটো পেয়েছে, এই যে একটা আংটি পেয়েছে, দেখি দাও, ভেঙে দেবে, এই চাপ পড়লে ভেঙে যাবে, কামড়াচ্ছে স্যার। আর এই যে সেটটা, এটা তো দেখানো হয়েই গেছে অলরেডি। এই যে মেয়ের কানের এই- আছে, ওটা ধরুন, এই যে এই সেটটা, মেয়ের কানে, এই সেটটা, এই সেটটা আমরাই দিয়েছিলাম, এটা তো দেখাই আছে, দেখেইছো তোমরা সবাই আগে, সব দেখানো হয়ে গেছে। এই ফাঁকে বলে রাখি, কাকু কাকির অ্যানিভার্সারির ভ্লগটা কিন্তু আমার চ্যানেলে তোমরা পেয়ে যাবে। এখনও যদি কেউ না দেখে থাকো, ওটা জলদি গিয়ে চেক করে দাও। আমি ওই ভ্লগের লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব, তোমরা প্লিজ ওটা দেখো, খুবই মজা পাবে। ভীষণ আনন্দ করেছিলাম আমরা সেদিন, তোমরা এটা মিল্টনের দেখে একটা নিও। ক্যাসেরল, ভীষণ সুন্দর এটা দেখতে। এই যে এটা আরেকটা গিফট, এইটা একটা শার্ট, এই যে ছোট্টুর আরেকটা পাওয়া গেছে শার্ট, আরেকটা কি, ওই যে ব্যাগটা দেখাও, এই যে একটা ব্যাগ, ব্যাস এখানে। গিফট আনবক্সিংয়ের পরেই আর আমরা দেরি করিনি, আমরা চলে এসেছিলাম এই বাড়িতে। তো এই বাড়িতে আসার সঙ্গে সঙ্গেই রুহি তার ঠাম্মার সাথে পুরো খেলনা নিয়ে বসেছে, সারা খাট জুড়ে খেলনা নিয়ে বসেছে খেলতে। আর ঠাম্মিও তার নাতনিকে পেয়ে ভীষণই আনন্দ, ভীষণই খুশি হয়েছে আর কি। তো দেখতেই পাচ্ছ খেলছে, আর এদিকে দেখো আমার মেয়ের কাণ্ড, ওই ক্যাকটাসটার সাথে কিরমভাবে কথা বলছে তোমরা শুনে নাও। তুমি দিদিকে
আজকে রাতের মেনুতে আছে ভাত, চিংড়ি মাছ দিয়ে ফুলকপির তরকারি আর মাটন। আর এইদিকে এ ঘুরে বেড়াচ্ছে পেছন পেছন সবার, ওর কোনো কাজ নেই। হুম, এই যে ঠাম্মির আলমারি বন্ধ করতে এসছে। হুম, এই যে বন্ধ করে দাও, হ্যাঁ বন্ধ করে দাও, বন্ধ করে দাও, হ্যাঁ। ওকে, তো আজকের মতো এতটাই। আবার দেখা হবে পরে অন্য কোনো একটা ব্লগে। টিল দেন, টাটা, বাই বাই, গুড নাইট।